নমস্কার, স্বাগত সবাইকে ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে। সব কথা বা সব অনুভূতি বা সব দিনের প্রোগ্রামের সব অংশটাই যে মানুষের মনে থাকবে দীর্ঘদিন তা নয়। কিছু কিছু শব্দ, কিছু কিছু কোট, কিছু কিছু মুহূর্ত যেগুলো আনফরগেটেবল হয়ে থাকে এবং ইট হ্যাজ মেরিট, ইট হ্যাজ ভ্যালু, ইট হ্যাজ কন্টেন্ট, it has some vibration that which can directly or indirectly influence the people that which I concern. আমি বিলিভ করি এটা মানুষকে প্রভাবিত করে। কালকের একটা কমেন্ট বলি, স্যার বলছিলেন, শ্রী মণিভাস্করদা বলছিলেন, টুডে ইজ ব্যাড, রিয়েলি টুডে ইজ ব্যাড। ওয়াই টুডে ইজ ব্যাড, স্পেশালি 2020, ওয়াই ইট ইজ ব্যাড? যদি আপনি আপনাকে প্রশ্ন করেন তো দেখবেন যে এই বছর বহু মানুষের আর্থিক অবস্থার গ্রাফ নিচে নেমে গেছে। বহু মানুষের স্বপ্ন বাস্তবে পূরণ হয়নি, বহু মানুষের প্ল্যান কমপ্লিট হয়নি, বহু মানুষের প্ল্যানিং কমপ্লিট হয়নি। অ্যান্ড ডিউ টু অনগোয়িং কোভিড সিচুয়েশন মানুষ তার লক্ষ্যে পৌঁছতে পারেননি। মানুষ তার যা এনরিচমেন্ট, তার প্রপার ডেস্টিনেশন, তার উইশ, তার যে ধারণা, সেই ধারণা পর্যন্ত পৌঁছতে পারেনি। তার কারণ হচ্ছে ডিউ টু দিস সিচুয়েশন 2020। যতক্ষণ আমরা, যত দিন পর্যন্ত আমরা এখনো পর্যন্ত বছরকে দেখেছি, একেবারে প্রায় অলমোস্ট দ্য এন্ড অফ দ্য নভেম্বর, অ্যান্ড দ্যাট ইজ দ্য 11th মান্থ, ওয়ান মান্থ জাস্ট রিমেনিং। আমি জানি না যে খুব একটা কিছু অদল বদল ঘটবে কিনা। সো ডেফিনেটলি কালকে যেটা স্যার বলছিলেন, that touched my heart, but I believe that what touched your heart, that today is bad. But I think that you are all agree with us. You agree with that comment because really today is bad. Economic graph নেমেছে, জিডিপি কমছে, মানুষের ব্যবসার অবস্থা খারাপ, চাকরির অবস্থা খারাপ, মানুষের ফিউচার প্ল্যানিংগুলো কমপ্লিট হয়নি, যারা এন্টারটেনমেন্টের সঙ্গে যুক্ত তাদের অবস্থা ভীষণভাবে খারাপ, বিশেষত ফিল্মি দুনিয়ার অবস্থা খুব খারাপ, টেলি সিরিয়ালের অবস্থা খুব খারাপ, ওয়েব সিরিজগুলো ঠিকঠাক মতো রিলিজ হচ্ছে না, যারা বাইরে ঘুরতে যেতে চাইছেন তারা ঘুরতে পাচ্ছেন না, বাইরের যারা ফরেন স্পটে শুটিং করবেন তারা করতে পারছেন না। সো দেয়ার আর লটস অফ প্রবলেম কামস অল টুগেদার অ্যান্ড মেক কমপ্লিটলি a haphazard condition. You rely. I know that you rely. And the tomorrow, হোয়াট ইজ দ্য টুমোরো? মানুষের এক্সপেকটেশন থাকে আগামী দিনটা কীরকম আসবে। গতকাল স্যার বলছিলেন, মণিভাস্করদা বলছিলেন, আবারও বলছি, এই অংশটা ছুঁয়ে গেছে, টুমোরো উইল বি দ্য ওয়ার্স্ট। টুমোরো উইল বি দ্য ওয়ার্স্ট। টুমোরো আরও খারাপ আসবে, আগামী দিন আরও খারাপ আসবে। অর্থাৎ এর যে সার্ভাইভাল টার্ন, আপনি কি ভাবছেন যে পুরো পরিস্থিতি ইউ টার্ন নিয়ে আবার আগের মতো ভালো হয়ে যাবে, একই রকম ফ্লো আসবে? এটা হতে পারে না, হতে পারে না। কাজে টুমোরো উইল বি দ্য ওয়ার্স্ট, আরও বেশি খারাপ আসবে। আমাকে সেটা জানতেই হবে যে টুমোরো উইল বি দ্য ওয়ার্স্ট। আমাকে সেভাবে প্রিপারেশন নিতে হবে, আমাকে সেইভাবে মাইন্ড সেট আপ তৈরি করতে হবে, আমাকে সেভাবে প্ল্যান করতে হবে। বাট দ্য ডে আফটার টুমোরো উইল বি দ্য ফ্যান্টাস্টিক, ভেরি সুদিং, ভেরি কমফোর্টেবল, ভেরি ফিনোমিনাল, ভেরি পজিটিভ ফর ইউ। গতকাল স্যার বলছিলেন যে ওই সময়টা, দ্য ডে আফটার টুমোরো, দ্যাট ইউ আর এক্সপেক্টিং দ্য ডে আফটার টুমোরো, টুমোরো ইজ ওয়ার্স্ট, নো প্রবলেম। তারপরের যে দিন, সেটা আপনার জন্য ফ্যান্টাস্টিক, সেটা আপনার জন্য কমফোর্টেবল, সেটা আপনার জন্য বিউটিফুল, সেটা আপনার জন্য নাইস, সেটা আপনার জন্য সুদিং, সেটা আপনার জন্য ফ্যাব্রিউলাস। কেন? তার কারণ গতকাল স্যার বলেছেন। বাট আমার মনে হয় যে অনেকের কাছে অনেক রকমভাবে বার্তা পৌঁছতে পারে। আজকে আরও বেশি ক্লিয়ারলি আমরা এই বিষয়ে আলোচনা করব, জানতে চাইব। গতকাল আমি আরও একটা জায়গায় একটু নক করবার চেষ্টা করেছিলাম এবং কিছু উত্তরও দিয়েছেন মণিভাস্করদা, বিশেষত বাস্তুর ক্ষেত্রে জলের কল, মেইন ডোর, রান্নাঘর এবং টয়লেট কোথায় কোথায় থাকলে সমস্যা তৈরি হতে পারে, বিশেষত আপনার ক্ষেত্রে বিপদ আসতে পারে, আপনি জীবনে ফেলিয়ার হতে পারেন, ব্যর্থ হতে পারেন, বিপন্ন হতে পারেন কোন কোন ক্ষেত্রে, বিশেষত জলের কল, মেইন ডোর, রান্নাঘর, টয়লেট আমরা গতকাল আলোচনা করেছি। সঙ্গে সঙ্গে বেশ কিছু ডেট অফ বার্থ কালকের অনুষ্ঠানে দুপুর 12টার সময়, আপনাদের মনে আছে নিশ্চয়ই, দরকার হলে আপনি ইউটিউবের ড্রিম ডেস্টিনি চ্যানেল থেকে দেখে নিতে পারেন, ইউটিউবের প্রোগ্রাম আপলোডস থেকে গতকালকের কথা।
সেখানে বেশ কিছু ডেট অফ বার্থ বলা হয়েছিল যেগুলো আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে ফেলিয়ারের ক্ষেত্রে। তাই বলে যে কেউ ফেলিয়ার হবেন না সেটাও না। আমি নিজেই বলেছি যে আমি জীবনে ফেলিয়ার ছিলাম কোনো একটা সময়, ডিউ টু দ্যাট সিচুয়েশন আই ওয়াজ ফেলিয়ার। আসুন সেই জায়গা থেকে কি করে বেরিয়ে যাওয়া যায় আমি আলোচনা করি। শ্রী মণি ভাস্কর রয়েছেন আমাদের সঙ্গে, স্বাগত জানাই মণিতে। অনেকগুলো বিষয় সেগুলো নিয়ে আলোচনার জন্য রিকোয়েস্ট করব। প্রথম বলি, অ্যাস্ট্রোলজি ইজ এ লার্নিং জব। অ্যাস্ট্রোলজি যেটা আমি করি বা আমরা করি ইজ এ লার্নিং জব। হ্যাঁ, কেউ আছেন এই প্রসঙ্গে বলি, লার্নিং জবে আমরা সবাই নিজেকে আপগ্রেড করার চেষ্টা করছি। যেটা দা বললেন, কালকে আমি বলেছি টুডে ইজ ব্যাড, খুব খারাপ দিন, সামনের দিন আসছে টুমোরো উইল বি ওয়ার্স্ট, মানে টুমোরো মানে বলতে চাইছি সামনের 1 বছর বা কিছু সময়। বাট দ্য ডে আফটার দ্য টুমোরো উইল বি ফ্যান্টাস্টিক, সুদিং অ্যান্ড বিউটিফুল। সেই আশায় থাকতে হবে, নিজেকে টিকিয়ে থাকতে হবে, পেশেন্স রাখতে হবে। কারণ কি বলেছিলাম, বিকজ টুমোরো ইভিনিং মোস্ট অফ দ্য পিপল উইল ডাই। ডাই মানে এখানে মৃত্যু নয়, মানে উনি হাল ছেড়ে দেবেন। যে কাজ করছে সেখানে হাল ছেড়ে দেবে। 80% লোক হাল ছেড়ে দেবে, তার 20% লোকই আবার জিতবে। এবার এই 20% কারা? আমি আগের দিন বলেছিলাম কিছু মানুষ আছেন যারা দে আর ভেরি মাচ বিজি। তারা বাড়ির সামনের যে ঘরে থাকেন, সেই ঘরের সামনে যে দেওয়ালটা আছে, সে দেওয়ালটা যে ভাট সহ্য করছে তার থেকেও বিজি। ওরা ওই 80% লোকের মধ্যে পড়ে, ওরা পেশেন্স হারিয়ে ফেলবে, ফলে তাদের কেরিয়ার কিন্তু ডাই হয়ে যাবে। দ্য ডে আফটার টুমোরো উইল বি ফ্যান্টাস্টিক ফর দ্য পিপল যারা পেশেন্স হারাবে না। এবং পেশেন্সটা তো সবাই ধরে রাখতে চায় কিন্তু পারে না। এটাই একটা ফ্যাক্টর, যারা জীবন উন্নতি করে তাদের মধ্যে একটা লাংসের মধ্যে হার্টের মধ্যে ব্রেনের মধ্যে একটা হার্ট ফ্রিকোয়েন্সি আছে, একটা হার্ট অদ্ভুত ফ্রিকোয়েন্সি আছে, অ্যাবনর্মাল ফ্রিকোয়েন্সি আছে, যেটা তারা ওই সারভাইভাল করতে সাহায্য করে ইন দ্য রিভার্স সিচুয়েশন। সেই রিভার্স সিচুয়েশনে কামড়ে ধরে থাকা, তার জন্য ইউ নিড সাম সাপোর্ট। এর জন্য অ্যাস্ট্রোলজি, এর জন্য আমি। কেউ আছেন পরে? কে রয়েছেন? হ্যালো। হ্যালো। একটু জোরে বলতে হবে দিদি ভাই, একটাই কন্ডিশন, একটু জোরে কথা বলতে হবে। কে বলছেন? হ্যাঁ, হ্যালো, নমস্কার স্যারকে। নমস্কার। নমস্কার দিদি। আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, বেশ। আপনার কার সম্পর্কে কথা বলবেন, মানে জানবেন? আমার হাজবেন্ডের সম্পর্কে কথা জানতে ডেট অফ বার্থ বলুন, নাম বলুন। নাম, ডেট অফ বার্থ। নাম নিশাকর হালদার। কি হালদার? 8ই জানুয়ারি 1973। কি হালদার শুনলাম না? নিশাকর হালদার। নিশাকর? নিশাকর এন। এন, ব্যাস ওইটাই বলুন। পুরো নামটা বলে দিল, এন হালদার। আপনি কি আগে এসেছিলেন কখন আমার কাছে? হ্যাঁ, আমি গেছিলাম আগে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 8 জানুয়ারি 1973। আপনাকে কোনো রেমেডি দেওয়া হয়েছিল? রেমেডি দিয়েছিলাম? না না না। আচ্ছা, প্রথম কথা 8 জানুয়ারি 1973, এটা কিন্তু একটা মানে দুঃখী ডেট অফ বার্থ। 8 জানুয়ারি 1970 দুঃখী ডেট অফ বার্থ। মানে আমি এমনি বলছি, ওনার প্রপার যে এডুকেশন সেটা ঠিক মতন। আচ্ছা, আপনি বলছেন 8 জানুয়ারি 1973? হ্যাঁ হ্যাঁ। ওনার প্রপার এডুকেশন কমপ্লিট হয়েছিল? না না। এডুকেশনেই তো গড়বড়, এখানে এডুকেশনটাই তো গন্ডগোল দেখাচ্ছে। 8 জানুয়ারি 1973। এই দেখুন পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, রিচ অ্যান্ড পুয়ার। তাদেরকে বাইরে থেকে দেখতে এক ধরনের, হার্ডওয়্যার সব একই, মোটামুটি একই রকম দেখতে, বাট সফটওয়্যারটা কিন্তু আলাদা। তাদের ফিলোসফি আলাদা, সাইকি আলাদা, ব্রেনের ফ্রিকোয়েন্সি আলাদা। আমি কিছুদিন আগে বলছিলাম যে একটা হার্ট থিঙ্কিং, হার্ট ফ্রিকোয়েন্সি অ্যাট দ্য রিভার্স সিচুয়েশন। তো এইগুলো কিন্তু আপনার হাজব্যান্ডের ডেট অফ বার্থের মধ্যে উইক আছে, এটা উইক ডেট অফ বার্থের মধ্যে পড়ে। এবার আমি আসছি 8ই জানুয়ারি 1973, মানে আপনি যত চাগাবেন হাজব্যান্ড চাকবে। হাজব্যান্ড নাহলে কিন্তু আস্তে 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 মানে মুইয়ে পড়বে। যে ওই হয় না যে মুড়ি দেখবেন একটু, আর মুড়িকে দেখবেন মুড়ির মধ্যে 2-4টে বিস্কুট দিয়ে দিলে মুড়িটা আবার ঠিকঠাক হয়ে যায়, দেখেছেন নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মুড়ির মধ্যে বিস্কিট দিয়ে দিলে মুড়িটা আবার একটুখানি কড়মুড়ে হয়ে যায়। হ্যাঁ। তো আপনি হচ্ছেন সেই বিস্কিট। আচ্ছা, ভুল বললাম না ঠিক বললাম? না না, ঠিক ঠিক বলেছেন। আপনি ওই মুড়ি নিয়ে আর আপনি বিস্কিট ফেলবেন, বিস্কিট ফেলে তাকে চাকাতে হবে। 8ই জানুয়ারি 1973, টাইম বলুন। দুপুর 1টা। দাঁড়ান, বাবা, দুপুর 1টা। হ্যাঁ। কোথায় জন্ম?
কোথায় তখন তো অনেক অনেক কোথায় আগেকার- জন্ম কোথায় জন্ম তখন বাড়িতে আমার শাশুড়ি মা বলে বাড়িতেই বাড়ি কি সারা পৃথিবী জুড়ে বাড়ি? জায়গাটা বলুন। জায়গাটা বর্ধমান গ্রামে। কি বার ছিল? বার ছিল সোমবার। একদম কারেক্ট। আচ্ছা, প্রথম আমাকে একটু জানান যে ওনাদের বংশে, হ্যালো, হ্যাঁ, বলুন। ওনাদের বংশে, দাঁড়ান দেখে নি, হ্যাঁ, ওনাদের বংশে কারোর কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ছিল কিনা, বা একটু পাগলাটে ভাব ছিল কিনা, বা বংশ মানে মায়ের বংশে বা বাবার বংশে ছিল কিনা, এটা জানান, তারপর আমি বলছি। পাগলাটে ভাব না, সেরকম তো কিছু শুনিনি। আপনার হাজব্যান্ড কোথায়? উনি একটু মাঠে আছেন, তো একটু কোনো বাইরে ধরনের সাইডে মানে একটু আপনার যাতায়াত শ্বশুর, করতেন। এক বলে দিই, আপনার আমাদের শ্বশুর, ঘরে কারোর শুনুন বলি, আরে বলি শুনুন না, আপনার শ্বশুর বাড়ির তরফ থেকে বা শাশুড়ি মার বাড়ির তরফ থেকে কারোর কোনো একটু অসুবিধা হওয়া, একটু বেশি বকা, একটু একটু অন্য টাইপের ব্যাপার, একটু পাগলামি ধরনের ঘটনা কিছু ছিল না? পাগলামি ভাব কারো ছিল? না 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 স্যার, ছিল না। কে বললেন ছিল না? বলছে তো ছিল না। কে বললেন ছিল না? কে ব্যক্তিটা? কে? আমার আমার ননদ, মানে ওনার দিদি, আমার হাজবেন্ডের দিদি। কিরকম খটকা লাগছে, মানে কোনো মানে জেঠুর কোনো মেয়ে বা জেঠুর ছেলে বা ও হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, ছিল ছিল ছিল, কিন্তু পরে সেটা এত, আমার হাজবেন্ডের ঠাকুমার ছিল। তাহলে এত খোঁচাতে হবে আমাকে? না স্যার, আমি ভুলে গেছিলাম, আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম। খুব বদ লোক, খুব বদ, ভেরি ব্যাড। তো এই জায়গাটা দেখাচ্ছে যেটা বুথ ডাউন হচ্ছে, তার মানে বুঝে গেছি উনি আলু পটল রিলেটেড এসব কাজকর্ম করবেন, শস্য পোষ্য নিয়ে কাজকর্ম করবেন, আর লোহা লক্কর নিয়ে কাজকর্ম করবেন, এর বাইরে কিছু হবে না। লোহা লক্কর মেশিন এইসব নিয়ে কাজকর্ম করবেন, এর বাইরে কিছু হবে না। আলু পটল ঝিঙে ধান সবজি আর লোহা লক্করের কাজ। আচ্ছা, এবং এটা আমি কনফার্ম করছি, আর একটা কনফার্ম করছি, তাহলে এটা শিওর হয়েছে ওনাদের বংশে, মাতুর বংশে বা পিতৃবংশে কারোর কোনো আনন্যাচারাল ডেথ হয়েছে। হ্যাঁ, আমার শ্বশুর মশাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। হ্যাঁ, হতেই হবে, ওটা হলে এটা হবে, এটা অঙ্ক ভাই, এটা আমি বুঝি। এবার বলছি সেটা হচ্ছে যেটা প্রবলেম আমার হাজব্যান্ডের ক্ষেত্রে, সেটা হচ্ছে অনেক কিছু জিনিস 1 2 3 4 5 6 করে এগোয়, 10 অব্দি আর যায় না। বেশ ভালো চলছিল আটকে গেলেন। এই আটকে যাওয়াটা আটকে যাওয়াটা ভীষণ মাত্রা আছে। আপনার হাজব্যান্ড একটু টেম্পটেড আছেন, মানে দুমদাম কথাবার্তা বলে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2 নম্বর, হালকা, আপনি ভালো বুঝবেন, অন্য লোক বুঝবে না, হালকা, আবার বলছি একটু পাগলাটেও আছেন। পাগলাটে মানে পাগল নয়, দুমদাম কথা বলে দিল, কোনো কথা ঠিক ঠিকানা নেই, হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? পাগলাটে বলছি, ওই পাগলাটে ভাবটানে বুধ রাহু, পরিষ্কার বক্তব্য। আমি কেন বলছি, জিনের মধ্যে ওই ব্যাপারটা ঢুকে গেছে। তো এখান থেকে বেরোনোর জন্য আপনাকে প্রতিকার করতে হবে। আপনি তখন এসছিলেন, প্রতিকার দিইনি, তখন দিলে হয়তো কাজ হতো না বলে দিইনি। আচ্ছা, তো আর এটা গেল একটা। আর 2 নম্বর কথা, আপনাদের বংশে মানে আপনার হাজব্যান্ডের বংশে কারোর কোনো হার্ট বা ব্রেনে কোনো অ্যাটাক আসতে পারে, অ্যাটাক মানে রোগ আসতে পারে, বা ব্লাডের মধ্যে বা নার্ভের মধ্যে কোনো রোগ আসতে পারে। অ্যাটাক মানে বলছি রোগ আসতে পারে, মাথা, হৃদয়, স্নায়ু এবং রক্ত আসবেই আসবে। আচ্ছা, না হয় জানতে হবে। শাশুড়ি মার যে আছে একটা অ্যাজমা টার্ন যেটা বলে, সেটা আছে। আচ্ছা বলছেন, তাহলে কেন? শ্বাসকষ্ট, এই বললাম, চেস্টের প্রবলেম আসবে, স্নায়ুর প্রবলেম আছে, স্নায়ু ঘটিত প্রবলেম আছে। আচ্ছা, আবার আচ্ছা বললে তো হ্যাঁ বোঝায়, নাও বোঝায়। আচ্ছা, রিসেন্ট আপনার হাজব্যান্ডের ছোটোখাটো কিছু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। মাঝে মধ্যে উনি বলতে পারেন ওনার গা হাত পায়ে যন্ত্রণা, ব্যথা এসব হচ্ছে, ধাক্কাধুক্কি লাগছে, চোটাঘাত লাগছে, একটা খুব চারদিকে একটা ক্যাওস পরিবেশের মধ্যে রয়েছেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? এই পরিবেশ 7-8 বছর চলবে। এটাকে নিরাময় করতে গেলে প্রতিকার করতে হবে। প্রতিকারের খরচা কিন্তু বেশি, কম পয়সা দিয়ে ভালো প্রতিকার হয় না। দেখুন, এই পেনটার দাম 10 টাকা, ইউজ অ্যান্ড থ্রো। এটা আমি কতদিন ইউজ করব? বেশি দিন ইউজ করতে পারবো না। এটা 10 টাকা, 10 টাকার মতন ফল দেবে। এই পেনটা মাত্র 10 রুপিস, ইউজ অ্যান্ড থ্রো। এবার আপনাকে আরও কিছু চিন্তাভাবনা করতে, প্রতিকার করতে হবে। থ্যাংক ইউ। বেশ, আরেকজন রয়েছেন, ফোনে নিয়ে নিক। হ্যালো, কে আছেন? হ্যাঁ, আমি খড়গপুর থেকে বলছি। আপনাদের দুজনকেই নমস্কার। এই ফোনটা কিন্তু ভালো ফোন, ওরা দেখাচ্ছে এই ফোনটা ভালো ফোন, এই ফোনটা ভালো ফোন। আমি আমার ছেলে দাঁড়ান, এই ফোনটা ভালো ফোন। জুপিটারের হোড়াতে ঢুকেছেন আপনি, এই জুপিটারের বলছি না,
ঢুকেছেন, প্রচুর পড়াশোনা করেছে, বিদেশ যাত্রার যোগ আছে। বলুন ডেট অফ বার্থ, বলুন আচ্ছা নাম বেশ, বলুন। ডেট অফ বার্থ কার সম্পর্কে হতে জানেন? হবে, এটা হতে হবে, জান হতে হবে। 19/12/97। কত? 19/12/97। এটা কার বলছেন? আমার ছেলের সম্বন্ধে, আপনার? অর্ণব চ্যাটার্জি। আমি ডেট অফ বার্থ দেখিনি, আগে বলুন যেটা আমি কানেকশন এখানে পেলাম। বেটা প্রচুর পড়াশোনা করেছে, প্রচুর উন্নতি করেছে, প্রচুর ডেভেলপমেন্ট, বিদেশ যাওয়ার ব্যাপার, কিছু একটা ভাই পড়াশোনার গল্প আছে, হ্যাঁ কি না? হ্যাঁ। ব্যাস। পিএইচডি কিছু করছে? না, ও এখন এমটেক কমপ্লিট হবে ওর জুনে, তো পিএইচডি করারই ইচ্ছা ঠিক আছে, সেই জন্যই কাকা। আপনাকে জানা। এটা কানেকশন দেখতে পাচ্ছি আমি, বেশ। ডেট অফ বার্থ নিয়ে নি। আচ্ছা, হ্যাঁ, না সে তো দেখলাম। 19/12/1990। টাইম বলুন। টাইম 9:58 সকাল। 9:58 সকাল। কোথা থেকে আপনি ফোন করছেন? খড়গপুর থেকে। খড়গপুরের কোথায়? খড়গপুরে আপনি সুভাষ গোলবাজার, মানে মেন গেট। আপনি তো খড়গপুরে আসেন, আমি শুনেছি। এখন যাচ্ছি না। তো- হ্যাঁ, এখন আসছেন না, সেটাও আমি ফোন করেছিলাম, বলছিলেন ওনারা। এখন আপনাকে আসতে গেলে বর্ধমানে আসতে হবে। আমি বাইরের চেম্বারগুলো খুলেছি, বর্ধমান, আসানসোল, সামনের মাসে শিলিগুড়ির চেম্বার ওপেন হবে, আরও কিছু ওপেন হবে। খড়গপুরটা এখন এই মুহূর্তে চিন্তা করছি, কারণ ওখানকার স্থানীয় কিছু উচ্চপদস্থ লোক তারা বলছে একটু বাদে আসুন। কেন কারণটা বলছি না, বাদে আসুন। যাই হোক, 19 ডিসেম্বর 1997, এটা শুক্রবার ছিল। হ্যাঁ, শুক্রবার ছিল। কটায় জন্ম? সকাল 9:58। দাঁড়ান একটু, দাঁড়ান দেখে নি। 7, 8, 9, 7, 8, 9, 7, 8, 9, 7, 8, 9, 3। আচ্ছা, ছেলে তো এমনিতে খুবই ভালো ছিল, আমি আগেই বলে দিয়েছি কানেকশনটা ভালোই ঢুকবে কিছু। দেখুন আগেরটা দেখুন, আমি বললাম এডুকেশনের ল্যাক। গ্রহ কিরম ঘোরে দেখুন, সময়ের একটু চেঞ্জ হয়ে গেল, 6-7 মিনিটের গ্রহ চেঞ্জ। আগেরটা বললাম এডুকেশন ল্যাক করেছে, কিছু হয়নি সেভাবে। বলছে এডুকেশন হাই করেছে। সময় কালো পচতি ভূতানি, কালো সংগ্রহতে প্রজা, কালো সুপ্তেশ্চু জাগর্তি, কালোই দুরতিক্রম। কাল বলে দিচ্ছে যে কালটা ভালো কাল, সামনে ওর জন্য অনেক কিছু বড় ওয়েট করছে, বিদেশ যাত্রার যোগ রয়েছে, কেরিয়ারে অনেক উন্নতি করবে, ও চাকরিও করছে এখন আশা করি। ও পেয়ে গেছে, ইয়েতে ওদের ক্যাম্পাসিং এ একটা চাকরি পেয়েছে, কিন্তু ওর তো পিএইচডি করারই ইচ্ছে। দেখেছেন তো ঘুরে ওই ঘুরে জন্যই ও জানতে চাইছে ওই যে দিকেই, এখন যে- মানে ওই দিকেই। পিএইচডিটাই করবে, ওটাই করা কানেকশন, উচিত কি জুপিটার উচিত কানেকশন। নয়, আমি হ্যাঁ, বলি সেটাই। জুপিটার কানেকশন এসছে, উচ্চশিক্ষা। ওটা না, পড়তে ও চায়। জানতে চাইছে যে করোনা পিরিয়ডে ওর এখন ইউএসএ যাওয়া ঠিক এবার হবে আমি না, বলছি, ইউরোপিয়ান কান্ট্রিতে? এবার বলছি। হ্যাঁ। এবার ডিসিশনটা কি? হ্যাঁ। এটাই তো বলি, অ্যাস্ট্রোলজি মানে এটা ভাগ্যে আছেই এমন নয়, ওইটাকে জেনে নিয়ে এবার ফার্দার অ্যাকশনটা করা। অ্যাকশনটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। আমি একটা কথা প্রায়শই বলি, এ ডক্টর ক্যানট ফাইট ইন দ্য কোর্ট। একজন ডাক্তার কালো কোট পরে, মানে ওকালতি করে কোনো একজন তার পেশেন্টকে বা তার ক্লায়েন্টকে বা তার কাস্টমারকে স্যাটিসফাই করতে পারবে না, তার গোটা ডিপার্টমেন্ট নয়। অ্যান আর্কিটেক্ট ক্যানট মেক এনি ব্রেন সার্জারি, একজন আর্কিটেক্ট পারবে না করতে। বাট আমাদের সাবজেক্টটা এমন, আমাদের কিছুটা ডাক্তারি ভাষাও জানতে হবে, আমাদের আইন জানতে হবে, আমাদের পড়াশোনার জিনিসগুলো জানতে হবে আমাদের। আমি বললাম শুরুতেই বলছি, অ্যাস্ট্রোলজি ইজ এ লার্নিং জব। এটা আমাদের এই বুদ্ধিটাকে নিতে হবে আপনাকে। এখন যা পরিস্থিতি, করোনা বলে বলছি না, ওর লগ্ন বুদ্ধি 7.5 চলছে, যদিও ছকটা ভালো, শনি ভালো আছে, 7.5 চললেও শনি ভালো থাকলে গুড লাক দেয়। শনি ভালো থাকলে 7.5 চললেও গুড লাক দেয়। লগ্নপতি 7.5 চলছে বলে তা সত্ত্বেও গুড লাক দেবে। কিন্তু এখন চাকরি করা উচিত, কতদিন? 3 বছর। এবার নেক্সট একটা খারাপ কথা বলছি, সেটা হচ্ছে ওর চোখে চশমার যোগ আছে। চোখে চশমা পাওয়ার আছে না নেই? না, নেই, কিন্তু প্রবলেম হচ্ছে একটু, কম্পিউটারে এত কাজ ডান করতে চোখে হয়। প্রবলেম আসবে, ডান চোখে। আচ্ছা। ডান চোখটা নিয়ে একটু সাবধান, চোখটা নিয়ে কিন্তু সাবধান, চোখ যেন কেরিয়ারে বাধা সৃষ্টি না করে। দ্বিতীয়ত, পায়ের বড় ধরনের চোটাঘাত লাগতে পারে। তৃতীয়ত, নাভি থেকে আরম্ভ করে লোয়ার পোর্শন, মানে পেচ্ছাপের জায়গা, পায়খানার জায়গা, পাইলস, গল ব্লাডার, ওই জায়গাটা বা লোয়ার কিডনি, এসব জায়গাগুলো খেয়াল রাখবেন। বংশে কারুর কোনো ব্লাডের রোগ নেই তো? বংশ বলতে আমার বাপের বাড়ির বংশে তো সুগার ছিল, আর আমার বাবার কিডনির প্রবলেম ছিল। এই কিডনি, আমি এটা বলছি, আমি এটাই বলছি। দেখুন, এগুলো তো একটা ডিএনএ ঘটিত ব্যাপারটা, জিন ঘটিত আসে।
তো খেয়াল রাখবেন ওর জন্য কিডনিতে কোনো প্রবলেম নয়। আগেই বললাম পেটের থেকে নিচের দিকে। আচ্ছা ব্লাডের রোগ নেই তো কেন জিজ্ঞেস করছি, এটা খটকা লাগছে আমার। তো ব্লাডের রোগ যাতে না আসে তার জন্য খাবার দাবারটা প্রপার অ্যাকশন নিতে হবে। হ্যাঁ আমি একটা মেডিকেল জার্নালে পড়ছিলাম, আচ্ছা বলছে যে আমি জানি না এটা সত্য কিনা, তারা একটা জার্নাল লিখেছে। বড় বড় রোগও হয়ে গেছে, ম্যালেরিয়া সালফিসেরাম হয়েছিল, চিকেনগুনিয়া হয়েছিল, তারপরে পক্সও হয়ে গেছে, পরপর 3টে হয়েছিল এইগুলো, এবং পায়ের বড় ধরনের চোট আঘাত লাগতে পারে, পাটাকে বাঁচিয়ে রাখতে হবে। আচ্ছা পা মুচকে যাওয়া, পা ভেঙে যাওয়া, পায়ের নখ উঠে যাওয়া, পাতে যন্ত্রণা হওয়া, পাটাকে পায়ে যন্ত্রণা হয়েছিল মাঝে, ওই একটা আর্থ্রাইটিস ধরনের বিরাট যন্ত্রণা হয়েছিল। একদম আর্থ্রাইটিস। দেখুন একটা বাচ্চা ছেলে আর্থ্রাইটিস, তার উপর চিকুনগুনিয়া হয়েছে যখন, এমনি বুঝতে পারছেন? এটা গেল একটা। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আর একটা বড় কথা বলছি, কোনো লেডি যেন ওকে ফাঁসিয়ে না দেয়। আচ্ছা এটা কিন্তু সাবধান, এখানে কিন্তু ইঙ্গিত পাচ্ছি, কোনো লেডি যেন ওকে ফাঁসিয়ে না দেয়, সেখান থেকে কিন্তু ওর কষ্ট আসতে পারে। আচ্ছা, আপনার কোনো সন্তান নষ্ট হয়েছিল? হ্যাঁ একটা হয়েছে। নষ্ট হয়েছে বা এটা ন্যাচারাল না একটুখানি অন্যরকম না টাইপের? না ন্যাচারাল নয়, মানে এমনি আমরাই করেছি আর কি। আর কোনো সন্তান কেউ অসুবিধা কিছু হয়নি তো? না 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 যাই হোক, ওর জন্য সামনে বড় সবাই ওয়েট করছে। সাড়ে সাথী থাকলেও ভালো হবে। শনি হচ্ছে খুব পাওয়ারফুল। ওকে চাকরি করতে বলুন 3 বছর বাদে, ওকে ডেভেলপমেন্ট করতে হয়। বিদেশ যাত্রার জন্য কিছু সাপোর্ট দরকার। তার এখন দ্বাদশ ঘরকে বিদেশ ঘরকে বিচার করা হয়, দ্বাদশ ঘরে জুপিটার নিচস্থ হয়ে আছে, আচ্ছা ফলে একটু কিন্তু ডিস্টার্ব হবে। মানে পেয়েও পেলো না, আটকে গেল মাঝপথে, একটু গিয়ে আটকে গেল, এই ঘটনাগুলো ঘটবে। তো ওর ফার্দার কি প্রফেসরি লাইনে ওর মেন ইচ্ছে যাওয়ার? হ্যাঁ, আমি জুপিটারের মধ্যে ঢুকেছে, ও এইটার জন্যই জন্মেছে। ও রিসার্চ করার জন্য জন্মেছে, ও লোককে শিক্ষা দেওয়ার জন্য জন্মেছে। ও একটা ছোট ছাতা, ওর ছাতার তলায় অনেকে আসবে, এর জন্য ভগবান ওকে পাঠিয়েছে। পরিষ্কার বক্তব্য। আমি একটা কথা বলছি, কথা আমি আপনাকে একটু বলতে চাই যে ও কিন্তু আপনার খুব মানে বিরাট ভক্ত। আপনি যা যা বলেন ও রাত্রে পড়ার সাথে সাথে আপনার সব কিছু জিনিস দেখে আর ফলো করে। এই যে পুজোতে আপনি যত টিপস দিয়েছেন, এই সন্ধি পুজো, একটা কথা বলি, ওর জন্মের ডেট অফ বার্থ অ্যাডিং করে 3 আসছে। 3 যেটা আসে, যেটা ফাইনাল যে ডেট অফ বার্থ অ্যাডিং করে আসে, সেটাকে আমাদের সোল নাম্বার বলা হয়। 3 মানে জুপিটার। তাহলে সোলে এখানে কি আছে? জুপিটার আছে। জুপিটারের কাজ কি? গুরুগিরি করা, জনসাধারণের সেবা করা, ইউনিভার্সের কাজ করা। ও জন্মেছে পৃথিবীর জন্য, ও নিজের জন্য জন্মায়নি। ওপর থেকে পাঠানোই হয়েছে পৃথিবীতে, ভাই তুই কিছু কাজ কর তোর জন্য। সবাই সব ধরনের কাজ করে না। ভগবান পৃথিবীতে অনেক রকম সফটওয়্যার তৈরি করেছে। আমি কি বললাম কিছুক্ষণ আগে? অনেকেই দেখতে একই ধরনের, প্রায় হার্ডওয়্যারটা মোটামুটি এক, বাট সাইকিটা আলাদা। আপনার ছেলের সাইকি আলাদা, ও অন্য ধাতুতে করা। আমি কালকে বলেছিলাম একটা কথা, ইফ ইউ আর নর্মাল ইউ আর নট রিচ। শুনেছেন কথাটা? হ্যাঁ হ্যাঁ আপনার ছেলে কিন্তু নর্মাল নয়, একটু ক্র্যাক আছে। ওর একটু খুব ঠাকুরের খালি ওই ঠাকুর বলছি না, ওর চিন্তা ভাবনাটাই আলাদা। হ্যাঁ ওর চিন্তা ভাবনা অনেক আলাদা। আমাকেই ঘরে কোনো কিছুতে সব হ্যাঁ, আমি কালকে বলেছিলাম কালকেই হু আর নর্মাল ইজ নট রিচ। যারা বড় কেউ হয় তারা একটু অসুবিধে হয়, আমিও একটু অসুবিধে, আমারও একটু অসুবিধে, সমস্ত বড় মানুষেরা একটু অসুবিধে হবে। এসে ওই জনসাধারণের খাওয়া পড়া, ঘুমানো, মৈথুন ক্রিয়া, ঘুমিয়ে পড়া, সন্তান উৎপাদন করা, এটা সকলের জীবন নয়। যাই হোক, আপনি ফোনটা রাখুন। 2021 সালে কারা ফেলিওর হবেন না সেটা বলছি। 2021-এ কাদের কিছু ভালো ঘটবে সেটা বলছি। 3টে রাশি মেনলি, মীন রাশি, কর্কট রাশি এবং সিংহ রাশি। 2021-এ কিছু ছাপ ছাড়ার সময়, ছাপ ছাড়তে হবে কিন্তু আপনাকে, এইটা সময়টা আর পাবেন না। এবং মীন লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন, ধনু রাশি, ধনু লগ্নটা কিন্তু 50% ছাপ ছাড়ার সময় 2021 সাল। মীন, কর্কট, সিংহ এবং ধনু এদের ছাপ ছাড়ার সময় এসছে। আমি কি বলেছিলাম? তারাই বড় হয় যারা বিপরীত পরিস্থিতিতে একটা হার্ট ফ্রিকোয়েন্সিতে থাকে। এই হার্ট ফ্রিকোয়েন্সি তৈরি করার সময় যদি না থাকে, কাম টু মি। আজকে এই পর্যন্তই। আবারও আমাদের দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার দুপুর ঠিক 12টার সময়। নমস্কার মণিদাকে, নমস্কার সবাইকে।